students, welcome back to Rainbow of Education. Hope you all are doing great and studying nicely. আজকে আমি আবারও চলে এসেছি তোমাদের সাথে একটা দারুণ ভিডিও শেয়ার করতে। যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য ভীষণ ইউজফুল একটা ভিডিও। আজকে আমি তোমাদের সাথে বিগত কয়েক বছরের ফ্রেজাল ভার্ব এখানে বলবো। ফ্রেজাল ভার্ব প্রত্যেকটা উত্তর সহ তোমাদের সাথে আজকে আলোচনা করে দেব। বিগত কয়েক বছরের মোটামুটি 7-8 বছরের ফ্রেজাল ভার্ব পর পর আমি তোমাদের সাথে এখানে শেয়ার করব। তোমাদের জন্য একটা ভীষণ হেল্পফুল ভিডিও। প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব ভিডিওটিকে সম্পূর্ণরূপে দেখার জন্য। যারা এখনো পর্যন্ত রেনবো অফ এডুকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, আজই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। তাহলে নতুন ভিডিও আপলোড করলেই তোমাদের কাছে তার নোটিফিকেশন চলে যাবে। ফ্রেজাল ভার্ব আমার চ্যানেলে প্রচুর আছে। যারা ইংলিশ একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে শিখতে চাইছো, পার্টস অফ স্পিচ বলো, টেন্স বলো, ফ্রেজাল ভার্বস বলো, সমস্ত কিছু শেখবার জন্য আজই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। চলো তাহলে কথা না বাড়িয়ে চলে যাই আমরা আমাদের মূল পর্বে। লেটস স্টার্ট। ফার্স্টেই দেখো 2014 সালে কি কি ফ্রেজাল ভার্ব এসেছে। 2014 সালের ফ্রেজাল ভার্ব গুলো প্রথমে আমরা দেখে নিই। ফার্স্ট ওয়ান, হাউ কুড ইউ টলারেট সাচ রুড ওয়ার্ডস। টলারেট এখানে ফ্রেজাল ভার্ব বসাতে হবে। কি ফ্রেজাল ভার্ব হবে? হাউ কুড ইউ বিয়ার উইথ সাচ রুড ওয়ার্ডস। বিয়ার উইথ এইটা হচ্ছে তোমাদের ফ্রেজাল ভার্ব। বিয়ার উইথ এখানে বসাতে হবে। নেক্সট নাম্বার 2, দ্য গার্লস কন্টিনিউড প্র্যাকটিসিং দ্য সং। কন্টিনিউড এর জায়গায় আমাদেরকে কি ফ্রেজাল ভার্ব বসাতে হবে? দ্য গার্লস kept on practicing the song. continued ed আছে, এটা পাস্ট ফর্মে আছে, সেই জন্য আমরাও কিপ এর পাস্ট ফর্ম কেপ্ট ইউজ করলাম। এটা মনে রাখবে, ফ্রেজাল ভার্বে যখন ফ্রেজাল ভার্ব আমরা লিখবো, সেন্টেন্সটা কোন টেন্সে আছে সেটাকে কিন্তু মাথায় রেখে আমায় ফ্রেজাল ভার্বটা লিখতে হবে। সেন্টেন্স যদি পাস্টে থাকে তোমাকে ফ্রেজাল ভার্বটাও কিন্তু পাস্টে চেঞ্জ করতে হবে, নইলে কিন্তু ফ্রেজাল ভার্বটা কাটা চলে যাবে। তারপরে যাচ্ছি নেক্সট, দেখো নাম্বার 3, দ্য বয় রিজেম্বলস হিজ ফাদার। রিজেম্বলস এর জায়গায় আমরা কি ফ্রেজাল ভার্ব ব্যবহার করব? দ্য বয় টেকস আফটার হিজ ফাদার। টেকস আফটার মানে একই রকম দেখতে। এরপর নাম্বার 4, দ্য গ্রেট লিডার ডায়েড লাস্ট উইক। এবার ডায়েড এর জায়গায় আমরা কি ফ্রেজাল ভার্ব ইউজ করব দেখে নিই। দ্য গ্রেট লিডার পাস্ট অ্যাওয়ে লাস্ট উইক। আমি জানি এই ভিডিওটা তোমাদের জন্য ভীষণ হেল্পফুল হবে। ফ্রেজাল ভার্ব নিয়ে যারা চিন্তা করো যে কিভাবে মনে রাখবো, এই ভিডিওটা তোমরা দেখে যেও অবশ্যই, কারণ এখানে প্রত্যেকটা 2014 সাল থেকে পর পর দেওয়া আছে, প্রত্যেকটা ফ্রেজাল ভার্ব উত্তর সহ। এরপর আমরা চলে যাব 2015 সালে। 2015-তে দেখে নিই চলো কি কি এসেছিল। ফার্স্ট ওয়ান, দ্য গার্ল রিজেম্বলস হার মাদার। রিজেম্বলস এর জায়গায় কি ফ্রেজাল ভার্ব বসাবো? এটা 2014-তেও একবার বললাম। আনসার হবে দ্য গার্ল টেকস আফটার হার মাদার। টেকস আফটার, দেখাশোনা করা। এরপর হচ্ছে রিজেম্বলস মানে হচ্ছে সদৃশ, একই রকম দেখতে, মানে মেয়েটি তার মায়ের মতো দেখতে। নাম্বার 2, ইভিনিং স্টার্টস আর্লি ইন উইন্টার। এখানে স্টার্টস এর জায়গায় আমরা কি ফ্রেজাল ভার্ব ইউজ করব? ইভিনিং সেটস ইন আর্লি ইন উইন্টার। দেখো স্টার্টস এ এস বসানো আছে, সেই জন্য যখন আমরা আনসার লিখবো সেখানেও কিন্তু আমরা তখন সেটস ইন করব, ওখানে কিন্তু এসটা যোগ করব। তুমি যদি সেট ইন লিখে দাও তাহলে কিন্তু তোমার আনসার সেখানে রং হয়ে গেল। ঠিক আছে, আমি বোঝাতে পারলাম তো? চলে যাচ্ছি এবার নেক্সট ওয়ান, নাম্বার 3, দ্য স্কুল ম্যাগাজিন উইল বি পাবলিশড সুন। পাবলিশড মানে হচ্ছে কি প্রকাশিত হওয়া। পাবলিশড এর জায়গায় আমরা কি ফ্রেজাল ভার্ব ইউজ করব? দ্য স্কুল ম্যাগাজিন উইল বি ব্রট আউট সুন। ব্রট আউট, পাবলিশড পাস্টে আছে তাই ব্রিং এর পাস্ট ফর্ম ব্রট ইউজ করলাম। ব্রট এর সাথে আউট যোগ করে ব্রট আউট, প্রকাশিত হওয়া। চলে যাব নাম্বার 4, আওয়ার স্কুল ক্লোজেস অ্যাট
4:30 p.m. আনসার কি হবে? আওয়ার স্কুল ব্রেকস আপ। দেখো ক্লোজেস, এখানে এস আছে, সেই জন্য আনসারেও কিন্তু আমাদের এস বসাতে হবে। ব্রেকস আপ অ্যাট 4:30 p.m. তুমি যদি ব্রেকআপ লেখো তাহলে তোমার আনসার রং হয়ে যাবে। এটা আমি বারবার রিমাইন্ড করাচ্ছি যাতে তোমরা পরীক্ষার হলে একদম ভালো মতন লিখে আসতে পারো ফ্রেজাল ভার্ব। এরপর পরের ইয়ারটায় চলে যাব। নেক্সট হচ্ছে 2016। দেখে নি 2016-এ কি কি এসেছিল। ফার্স্ট ওয়ান, আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি সেজ। আন্ডারস্ট্যান্ড এর জায়গায় তোমাকে ফ্রেজাল ভার্ব বসাতে হবে। আন্ডারস্ট্যান্ড হচ্ছে মেক আউট, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্ব, প্রচুর বার আসে। আন্ডারস্ট্যান্ডটা মনে রাখবে, একদম মাথায় ঢুকিয়ে নেবে। আন্ডারস্ট্যান্ড মানেই মেক আউট লিখতে হবে। নাম্বার টু, আই মেট মাই ফ্রেন্ড ইন দ্য পার্ক। মেট মানে দেখা হওয়া। এখানে দেখো মেট পাস্ট টেন্সে আছে, সেজন্য আমি আনসারেও ফ্রেজাল ভার্বটা পাস্টে চেঞ্জ করলাম। আই কেম অ্যাক্রস মাই ফ্রেন্ড ইন দ্য পার্ক। কেম অ্যাক্রস মানে হঠাৎ সাক্ষাৎ হওয়া, যার জন্য তুমি ভাবোনি তার সাথে দেখা হবে, তার সাথে তোমার দেখা হয়ে গেল। বাই চান্স, মিট বাই চান্স যেটা। চলে যাবো এবার নাম্বার থ্রি, শি ফেলড টু অ্যাপিয়ার ইন টাইম। অ্যাপিয়ার এর জায়গায় কি ফ্রেজাল ভার্ব বসবে? শি ফেলড টু টার্ন আপ ইন টাইম। অ্যাপিয়ার মানে উপস্থিত হওয়া, টার্ন আপ মানেও তাই, উপস্থিত হওয়া। এরপর নাম্বার ফোর, মনে রাখবে কিছু কিছু ফ্রেজাল ভার্ব কিন্তু বারবার আসে, মানে অনেক বছর এগুলো এসছে, যেমন অ্যাপিয়ার, আন্ডারস্ট্যান্ড, রিজেম্বলস, এগুলোকে একটু মনে রাখবে। নাম্বার ফোর, দ্য স্ট্রাইক ওয়াজ উইথড্রন অ্যাট লাস্ট। উইথড্রন মানে তুলে নেওয়া, তাহলে এখানে আনসার কি লিখবো? দ্য স্ট্রাইক ওয়াজ কল্ড অফ অ্যাট লাস্ট। কল্ড অফ মানেও তাই, তুলে নেওয়া। চলে যাচ্ছি আমরা এরপর নেক্সট 2017। 2017-এ দেখে নিই কি কি এসেছিল। নাম্বার ওয়ান, দ্য পেশেন্ট উইল রিকভার উইদিন আ উইক। পেশেন্টটি এক সপ্তাহের মধ্যে রিকভার করবে। রিকভারের জায়গায় আমরা কি ফ্রেজাল ভার্ব ইউজ করব? দ্য পেশেন্ট উইল কাম রাউন্ড উইদিন আ উইক। কাম রাউন্ড মানে আরোগ্য লাভ করা, রিকভার করা, সুস্থ হওয়া। এরপর হচ্ছে নাম্বার টু, প্লিজ ডু নট রিজেক্ট মাই প্রপোজাল। রিজেক্ট মানে বাতিল করে দেওয়া, তাহলে এখানে আমরা কি ফ্রেজাল ভার্ব ইউজ করব? টার্ন ডাউন। যদি এখানে বলতো প্লিজ ডু নট রিজেক্টেড, যদি ইডি থাকতো তাহলে আমাদেরও লিখতে হতো টার্নড ডাউন। এই রিজেক্ট ফ্রেজাল ভার্বটা অনেকবার এসেছে, কখনো ইডি যোগ করে, কখনো ইডি ছাড়াই। তাহলে যদি দেখো পাস্ট ফর্মে থাকছে রিজেক্টেড, তাহলে তোমাদেরও কিন্তু সেখানে টার্ন ডাউন লিখতে হবে। এরপর দেখে নেবো, চলো আমরা নাম্বার থ্রি। নাম্বার থ্রিতে কি আছে? হি ওর আ হোয়াইট শার্ট। ওর পরিধান করা, ওয়্যার এর পাস্ট ফর্ম। এখানে আমরা কি বসাবো? আনসার কি হবে? হি পুট অন আ হোয়াইট শার্ট। কারণ পুটের তিনটে ফর্মই পুট, প্রেজেন্টও তাই, পাস্টও তাই, পাস্ট পার্টিসিপালও তাই। এরপর নেক্সট ইয়ার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, চ্যানেলটিকে কিন্তু আজই সাবস্ক্রাইব করে নিও। মাধ্যমিকের ইংলিশ সংক্রান্ত যাবতীয় ইনফরমেশন, এরপরে আমি আসবো ডু অ্যাজ ডাইরেক্টেড নিয়ে। মাধ্যমিকে ডু অ্যাজ ডাইরেক্টেড তোমরা কি কি প্র্যাকটিস করবে, কি কি বিগত বছরগুলোতে এসেছে, আনসার সহ তোমাদের সাথে আলোচনা করব। তাই চ্যানেলটাকে আজই কিন্তু ঝটাপট সাবস্ক্রাইব করে নাও। এরপর চলে যাচ্ছি আমরা 2018-তে, 2018 দেখে নি কি কি এসেছে। ফার্স্ট ওয়ান, দে স্টার্টেড দেয়ার জার্নি আর্লি ইন দ্য মর্নিং। স্টার্টেডও একটা ভীষণ ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্ব, এটা আসে খুব। স্টার্টেড, এটার আমরা এবার কিভাবে লিখবো, কি বসাবো ফ্রেজাল ভার্ব? দে সেট আউট দেয়ার জার্নি আর্লি ইন দ্য মর্নিং। এরপর নাম্বার টু, আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ আর সেইং। আন্ডারস্ট্যান্ড মানে মেক আউট, আগেও এটা করা হয়েছে একবার, আবারও আছে বলে আমি আবারও দিয়েছি। আন্ডারস্ট্যান্ড কথাটা ফ্রেজাল ভার্ব হচ্ছে মেক আউট। এরপর দেখে নেবো, চলো নাম্বার থ্রি কি আছে। দ্য ম্যান অ্যাবান্ডন্ড ইভিল কোম্পানি। দ্য ম্যান অ্যাবান্ডন্ড ইভিল কোম্পানি। অ্যাবান্ডন মানে ত্যাগ করা, তাহলে এখানে কি ফ্রেজাল ভার্ব ইউজ করব আমরা? ইডি লাগানো আছে মানে এটা পাস্ট ফর্মে, তাহলে দ্য ম্যান গেভ আপ ইভিল কোম্পানি। গেভ আপ, গেভ গিভের পাস্ট টেন্স, তাহলে এখানে গেভ আপ বসাবো, গেভ আপ ইভিল কোম্পানি। আচ্ছা, এরপর চলে যাচ্ছি আমরা 2019।
দেখে নি ঝটপট 2019 কি কি আছে আমাদের। ফার্স্ট ওয়ানে কি আছে, নেতাজি স্যাক্রিফাইসড হিজ লাইফ ফর দ্য নেশন। স্যাক্রিফাইসড আত্মত্যাগ করা, তাহলে নেতাজি গেভ আপ হিজ লাইফ ফর দ্য নেশন। গেভ আপ মানেই তাই, ত্যাগ করা। ঠিক আছে, এর আগেও একটা গেভ আপ এর তোমরা সেন্টেন্স পেলে, এখানেও গেভ আপ ইউজ হবে। নেতাজি গেভ আপ হিজ লাইফ ফর দ্য নেশন। নাম্বার টু, পুলিশ আর ইনভেস্টিগেটিং দ্য কেস। এখানে দেখো আইএনজি দিয়ে আছে সেন্টেন্সটাতে, তাহলে তোমাদেরও কিন্তু ফ্রেজাল ভার্বে লুকের সাথে আইএনজি লাগাতে হবে। লুক ইনটু লেখা যাবে না, লুকিং ইনটু লিখতে হবে। পুলিশ আর লুকিং ইনটু দ্য কেস। তার মানে ফ্রেজাল ভার্বটা যেভাবে থাকবে, যে টেন্সে থাকবে, তোমাকে সেইভাবেই এটা ট্রান্সফর্ম করতে হবে সেন্টেন্সটা দেখে। এরপর নাম্বার 3 দেখে নি, আই এম ট্রাইং টু ফাইন্ড আউট এ জব। ট্রাইং টু ফাইন্ড আউট, এই জায়গাতে আমাকে ফ্রেজাল ভার্ব বসাতে হবে। আই এম লুকিং ফর আ জব। আগেরটা দেখো লুকিং ইনটু হলো খোঁজা, এখানে হচ্ছে লুকিং ফর আ জব। আমি চাকরির সন্ধান করছি, সেক্ষেত্রে এখানে আমরা লুকিং ফর ইউজ করব। এরপর 2020 অর্থাৎ 2020-তে দেখে নিই একবার, চলো কি কি এসেছে। ফার্স্ট ওয়ান, দ্য ডগ ফলোড দ্য থিপ। ফলোড, ফলোড এর জায়গায় আমরা কি ফ্রেজাল ভার্ব ইউজ করব? দ্য ডগ ওয়েন্ট আফটার দ্য থিপ। ফলোড পাস্ট টেন্স আছে, তাই আমরা গো এর পাস্ট টেন্স ওয়েন্ট বসালাম, গো আফটার লিখলাম না, ওয়েন্ট আফটার দ্য থিপ। পরেরটা, হ্যাভ ইউ রিড দিস বুক। রিড, রিডের বদলে কি ফ্রেজাল ভার্ব ইউজ করব? রিডটাও একটা মোস্ট ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্ব, মনে রাখবে। যারা যারা ফ্রেজাল ভার্ব মনে রাখতে পারো না, আমি তাদের উদ্দেশ্যে বারবার বলছি, যে যে ফ্রেজাল ভার্ব গুলো আমি বলছি যে এগুলো অনেক বছর আসে, মানে এগুলো বারবার এসে থাকে, সেগুলো তোমরা মাথায় ঢুকিয়ে নাও, এগুলোকে একদম মনে রাখবে। আর যারা মনে রাখতে পারো তাদের জন্য তো কোনো অসুবিধাই নেই। তাহলে রিড লিখবো আমরা গো থ্রু। এরপর যাব আমরা নাম্বার 3, দ্য চিফ গেস্ট ডিস্ট্রিবিউটেড দ্য প্রাইজেস। এটাও খুব আসে, ডিস্ট্রিবিউটেড। এখানে আনসার কি হবে? দ্য চিফ গেস্ট গেভ অ্যাওয়ে দ্য প্রাইজেস। ডিস্ট্রিবিউটেড পাস্ট টেন্সে আছে, ইডি আছে, সেজন্য গিভের পাস্ট টেন্স গেভ অ্যাওয়ে হলো। 2021-এ কোনো পরীক্ষা হয়নি করোনার জন্য, তোমরা জানো। এরপর চলে যাব আমরা 2022-তে। 2022-তে কি কি এসেছিল দেখে নি একবার, চলো। ফার্স্ট ওয়ান, হি কন্টিনিউড অ্যাজ ইফ নাথিং হ্যাড হ্যাপেন। কন্টিনিউড, কন্টিনিউড এর জায়গায় আমাদের কি ফ্রেজাল ভার্ব বসাতে হবে? হি ক্যারিড অন অ্যাজ ইফ নাথিং হ্যাড হ্যাপেন। কন্টিনিউ ফ্রেজাল ভার্বটাও কিন্তু খুব আসে। কন্টিনিউ থাকলে ক্যারি অন করবে, কন্টিনিউজ থাকলে ক্যারিজ অন করবে, কন্টিনিউড আছে তাই আমরা ক্যারিড অন করেছি। এরপর নাম্বার 2, সি রিজেম্বলস হার মাদার। এটা আগেও দেখেছো এসেছে, তাহলে এখানে লিখবো ইএস আছে, সেই জন্য আমরাও লিখবো শি টেক্স আফটার হার মাদার। নেক্সট নাম্বার 3, নাম্বার 3-তে কি আছে? হ্যাভ দ্য ফ্যাক্টরি ওয়ার্কার্স উইথড্রন দ্য স্ট্রাইক। উইথড্রন তোমরা আগেও পেয়েছো একবার, এখানে কি লিখবো? হ্যাভ দ্য ফ্যাক্টরি ওয়ার্কার্স কল্ড অফ দ্য স্ট্রাইক। কল্ড অফ বসবে উইথড্রন এর জায়গায়। চলে যাব আমরা নেক্সট ইয়ারে, মানে 2023। দেখে নিই 2023-তে কি কি এসেছিল। ফার্স্ট ওয়ান, সাহানা ভিজিটেড ইউ লাস্ট নাইট টু হার টু ইনভাইট ইউ টু হার বার্থডে পার্টি। এবার ভিজিটেড এর জায়গায় আমাদের কি বসাতে হবে? সাহানা কল্ড অন ইউ লাস্ট নাইট টু ইনভাইট ইউ টু হার বার্থডে পার্টি। তোমার সাথে দেখা করা, কল্ড অন। তাহলে ভিজিটেড এর জায়গায় আমরা কল্ড অন লিখবো, যেহেতু ইডি আছে তাই কল্ড অন ব্যবহার হয়েছে। নাম্বার 2, সলভিং দ্য পাজল ওয়াজ সো ডিফিকাল্ট দ্যাট আই স্টপ ট্রাইং। স্টপড ট্রাইং তার মানে আমি এটা চেষ্টা করা বন্ধ করে দিলাম, ত্যাগ করলাম। তাহলে ত্যাগ মানে গেভ আপ, তাহলে কি লিখবো? সলভিং দ্য পাজল ওয়াজ সো ডিফিকাল্ট দ্যাট আই গেভ আপ। গেভ আপ দিয়ে আরো অনেক সেন্টেন্স তোমরা আগে পেলে। Last one, number 3, the man created a story to avoid punishment. The man created a story to avoid punishment. Created এর জায়গায় আমরা কি phrasal verb ইউজ করব? The man made up a story to avoid punishment.
মেড আপ তৈরি করা, ক্রিয়েটেড মানেও তাই। তাহলে আমি তোমাদের সাথে 2014 থেকে 2023 পর্যন্ত যত ফ্রেজাল ভার্ব এসেছে পুরোটা তোমাদের সাথে আলোচনা করলাম। ভিডিওটা কিন্তু মাধ্যমিকের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এছাড়াও আমার চ্যানেলে প্রচুর গ্রামারের ভিডিও রয়েছে, ফ্রেজাল ভার্ব প্রচুর রয়েছে, যারা দেখোনি আজই চেক আউট করে নিতে পারো। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। এরপর ডু অ্যাজ ডাইরেক্টেড নিয়ে আসবো আমি মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি আজই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।